ভারতের পরিবর্তে চীন বাংলাদেশি রোগীদের জন্য বিকল্প দেশ হলে তা হবে ভূ-রাজনৈতিকভাবে লাভজনক। পাশাপাশি বিশ্লেষকরা বলছেন, চীনে দুই ধরনের চিকিৎসা পদ্ধতির কারণে ভারতের থেকেও তা উন্নত। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। আমি প্রথম ইন্ডিয়াতে কলকাতা যাই, দেন কলকাতা থেকে যাওয়ার পরও কোনো ফলপ্রসূ রেজাল্ট পাইনি। দেন আমি চেন্নাই অ্যাপোলোতে যাই দুবার। দেশের চিকিৎসা ব্যবস্থার উপর অনাস্থা থেকেই বাড়ছে রোগীদের বিদেশ নির্ভরতা। আর সেই অভিজ্ঞতা থেকে খরচের হিসাবটাও বড় বিষয় অনেকের কাছে। পায়ের সমস্যাগুলো আমার প্রায় 7-8 ধরে পায়ে ব্যালেন্স পাই না, এই জন্য আমি ইন্ডিয়া গেছিলাম। থাইল্যান্ডের চিকিৎসা ওখানে ওরা আমাকে বলছিল যে 2 মাস লাগবে এবং 10 লক্ষ টাকার মতো লাগবে। প্রতি বছর 7 থেকে 8 লাখ মানুষ ভারত ছাড়াও থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়াকে বেছে নিচ্ছেন চিকিৎসার জন্য। ক্যান্সার, হৃদরোগ, অঙ্গ প্রতিস্থাপনের মতো জটিল রোগে আক্রান্তরাই বেশি যাচ্ছেন দেশের বাইরে। ভারতের ভিসা জটিলতায় এখন চীনকেই প্রধান বিকল্প হিসেবে দেখছে বাংলাদেশ। চীনের চিকিৎসা কেন সর্বজন স্বীকৃত তার ব্যাখ্যা তুলে ধরলেন চিকিৎসকরা। চীনের চিকিৎসা ব্যবস্থা 2টা ক্যাটাগরিতে বিভক্ত। একটা হলো ট্র্যাডিশনাল চাইনিজ মেথড বা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, একটা ওয়েস্টার্ন মেডিসিন। চোখের চিকিৎসা অথবা কোনো ধরনের ব্রেনের টিউমারের সমস্যা, এগুলো কিন্তু বাংলাদেশে হলো আরও উন্নত মানের রোবোটিক উপায় সার্জারির উপরগুলো, সেগুলো দিয়ে অনেকে যেতে পারে আর কি চাইলে। এদিকে চীনে চিকিৎসা নেয়ার বিষয়টি সহজ করতে আশ্বাস খোদ দেশটির রাষ্ট্রদূতের। আমরা ইতোমধ্যে বাংলাদেশে কিছু ট্রাভেল এজেন্সির সাথে কাজ শুরু করেছি, যারা চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করছেন। সব ধরনের জটিলতা কাটিয়ে চিকিৎসা নির্ভরতায় চীনকে যুক্ত করতে পারলে ভূ রাজনৈতিকভাবেও বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় থাকবে, অভিমত বাংলাদেশের কূটনীতিকদের। গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটা হলো চীন আমাদের হেলথ সেক্টরে ইনভেস্ট করবে কিনা বড় আকারেই, বিশেষ করে হাসপাতালের ব্যাপারে, মেশিনারি যে ব্যাপারে, এমন গবেষণার যে ব্যাপারে। এটা এমন একটা বিষয় যেটা সহজে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এটা সম্ভবত মূলত হবে হলো প্রাইভেট সেক্টরে। সুতরাং সেখানে খুব সরকারকে পরিবর্তন নিয়ে হয়তো খুব বেশি চিন্তিত হবে না আমাদের বন্ধু রাষ্ট্ররা, সহযোগী রাষ্ট্ররা। চীনে চিকিৎসা নিতে যাওয়ার এ প্রয়াসকে দেখা হচ্ছে নতুন সম্ভাবনা হিসেবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।